বছরের আয়োজনের সাথে এবছরে বেশ পার্থক্য মনে হচ্ছে। উৎসবের আগেই উৎসব তো একটু বেশি মজার। ক্যালেন্ডারের পাতায় বৈশাখ আসতে এখনো একদিন বাকি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পা রাখলে মনে হবে উৎসব বুঝি আজ থেকেই শুরু। একরাশ রঙিন স্বপ্ন আর নতুনের আবাহন নিয়ে চারুকলা প্রাঙ্গণে এখন কেবলমাত্র তারুণ্যের জয়গান। মূলত আজ থেকেই চারুকলায় ভিড় জমাতে শুরু করেছেন মধ্যবয়সী তরুণ তরুণীরা। কারো পরনে বাসন্তী শাড়ি, কেউ বা এসেছেন নকশা করা পাঞ্জাবিতে। তাদের এই সাজ আর উচ্ছ্বাসই প্রমাণ করে দিচ্ছে পহেলা বৈশাখের জন্য কতটা তৃষ্ণার্ত হয়ে আছে বাঙালির হৃদয়। শুধু তরুণরাই নয়, অনেক দম্পতিও এসেছেন প্রস্তুতির এই কর্মযজ্ঞ দেখতে। তাদের খুনসুটি আর হাসি ঠাট্টায় চারুকলা প্রাঙ্গণ যেন এক টুকরো উৎসবের উপত্যকা। মনে হচ্ছে বৈশাখ এবার শুধু সংস্কৃতি নয়, বরং এক বুক প্রেম নিয়েই হাজির হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই পহেলা বৈশাখে এখনই যেহেতু আমরা সবাই সেজেগুজে উৎসব মুখর একটা পরিবেশে উদযাপন করছি, আমার মনে হয় আগামী দিনগুলিতে, আগামী পহেলা বৈশাখের দিনেও সবাই সুন্দর করে সেজে আসবে, সবাই সবাইকে তাদের বাসায় আমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করবে। দিনটা ভালোই হবে আমার কাছে মনে হচ্ছে। পয়লা বৈশাখ তো শুধু 14 এপ্রিলের উদযাপন না, তো এটা তো হচ্ছে যে নতুন বছর আসবে, ওই উদযাপনটা কিন্তু আমরা অনেক আগে থেকে শুরু করতাম। দর্শনার্থীদের এই ভিড়ের মাঝেই পুরোদমে চলছে কাজ। এবারের শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে দোতারা ও পায়রা সহ 5টি প্রধান মোটিভ। রঙিন সরাচিত্র আর মুখোশের ভিড়ে সাধারণ মানুষের এই উপস্থিতি শিল্পীদের কাজেও যোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা। আগামী 13ই এপ্রিল বকুলতলায় বিশেষ আয়োজনের পর 14ই এপ্রিল সকালে বের হবে কাঙ্ক্ষিত সেই মঙ্গল শোভাযাত্রা। এখানে আমাদের বিভিন্ন প্রকারের পাখি, ছোট বড় সাইজ, যেটা চুলের কাটা বা অফিস ডেস্কের স্টেশনারি বা বাসার কাজের সাজানোর জন্য, এগুলোর জন্য ইউজ করতে পারেন। কত সুন্দর আয়োজন, আমরা অনেক উপভোগ করছি, অনেক আনন্দ করছি। বৈশাখের আগেই যেন একটা বৈশাখ চলে এসেছে আমাদের মাঝে। এই মঙ্গল শোভাযাত্রা এটা আসলে প্রত্যেকটা বিভিন্ন দেশেই হয়ে থাকে, যে বিভিন্ন দেশে বিভিন্নভাবে উদযাপন করা হয় নতুন বছরকে। তো আমাদের বাংলাদেশে হচ্ছে আমাদের এই আয়োজনটা খুবই সুন্দর, খুবই কালারফুল, খুবই সবাই পছন্দ করে। উৎসবের আগেই উৎসব তো একটু বেশি মজার। ইটস লাইক আপনি যখন একটা ডেস্টিনেশনে যান, ওটা তো গেলে তো শেষই হয়ে গেল। সো তো যেদিন উৎসব ওদিন শেষ হলে তো শেষই হয়ে যাবে। তো আগের যে আয়োজনটা যেটা আসতেছে বৈশাখ, ওটার বরণ করার প্রস্তুতি, ওইটাই আসলে বেশি মজার। পয়লা বৈশাখের যে বাঙালি ঐতিহ্য বৈশাখটাকে পালন করা, যে প্রাণ দিয়ে সবাই সাজাচ্ছে, কষ্ট করে প্রতিটা বেদ বুনছে, বাঁশ বুনতে লাগাচ্ছে, এগুলো ভীষণ রকম আনন্দ। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। রমনা ও টিএসসি এলাকা জুড়ে মোতায়েন থাকছে বাড়তি পুলিশ। সব জল্পনা কল্পনা শেষে এখন অপেক্ষা কেবল সেই ভোরের, যখন রমনার বটমূল থেকে চারুকলার রাজপথ সবই একাকার হবে বাঙালির প্রাণের উৎসবে। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শোনায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, পান্তা ইলিশ ভত্তা খায়া পাঞ্চি বাইরে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।